সভার সংগ্রামী সভাপতি খানগঞ্জ এবং চন্দনী ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, চন্দনী এবং খানগঞ্জের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বন্ধুরা, এই এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বৃষ্টির জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। আমার ইচ্ছে ছিল একটা লম্বা আলোচনা আপনাদের সাথে করব, কিন্তু বৃষ্টির জন্য আমাদের কথা সংক্ষেপ করতে হবে। আমার আগে যারা বক্তৃতা করেছেন আপনারা জানেন, দীর্ঘ 17 বছর পর আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এই 17 বছরে এই খানগঞ্জ এলাকায় আমরা আসতে পারি নাই। এই 17 বছরে আমার খানগঞ্জের নেতা কর্মীরা, সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই। এই 17 বছরে আপনারা জানেন বহু বসন্ত চলে গেছে, বহু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আমাদের জীবন দিয়ে চলে গেছে। কিন্তু এই 17 বছরে আমরা এখানে আসতে পারি নাই। কেন আসতে পারি নাই আপনারা জানেন। আপনারা সবাই বিজ্ঞ মানুষ, আপনারা সকল কিছু জানেন এবং বোঝেন। এই 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করেছি। শেখ হাসিনার অত্যাচার, অনাচার, নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়ে
আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমাদের বহু নেতা কারাগারে গেছেন। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। বাংলাদেশের 3 বারের মন্ত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আমাদের জননী, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষ বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় তাকে কারাগারে রাখা হয়েছিল। আপনারা জানেন, 1 লাখ বেতন নিয়ে তিনি কারাগারে ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি কারাগারের হাসপাতালে দিন কাটিয়েছেন। আমি বেশ কয়েকবার তার সঙ্গে হাসপাতালে দেখা করেছি। আমি বেশ কয়েকবার কারাগারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি হাসপাতালে। তিনি আমাকে জিজ্ঞেস করেছেন রাজবাড়ির মানুষ কেমন আছে। অসুস্থ শরীর নিয়েও তিনি বাংলাদেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন। পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে, আনাচে কানাচে যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, বেগম খালেদা জিয়া তাদের খবর জানতে চেয়েছেন। বন্ধুরা আমার, এই 17 বছরে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী, তার নামে মিথ্যে দণ্ড দিয়ে তাকে দেশান্তরী করা হয়েছে। তাকে দেশে আসতে দেওয়া হয়নি। দীর্ঘকাল তিনি লন্ডনে আছেন। তিনি তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেননি। এই শস্য শ্যামলা বাংলাদেশের পথে প্রান্তরে যে মানুষটি ঘুরে বেরিয়েছেন, তার পিতার মতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি করে একবার এই খানগঞ্জে এসেছিলেন, একবার তিনি সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরেছেন, তেমনি করে যে মানুষটি আমাদের তারেক রহমান, আমাদের দেশনেতা, বাংলাদেশের পথে প্রান্তরে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, সেই মানুষটি শেখ হাসিনার রুদ্র রোষে পড়ে তাকে দেশান্তরী থাকতে হয়েছে। আমি গত কয়েকদিন আগে লন্ডনে গেছিলাম। তিনিও আমাকে জিজ্ঞাসা করেছেন আমার দেশের মানুষ কেমন আছে, রাজবাড়ির মানুষ কেমন আছে। তিনি তা জানতে চেয়েছেন। বাবার মতো এবং মায়ের মতোই প্রজ্ঞা নিয়ে, অকুণ্ঠ ভালোবাসা নিয়ে তিনি বাংলাদেশের মানুষের খোঁজ জানতে চেয়েছেন। এই রাজবাড়ির পথে প্রান্তরে, মাঠে ঘাটে, হাটে মাঠে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কথা জনাব তারেক রহমান আমার কাছে জানতে চেয়েছেন এবং বলেছেন রাজবাড়ির মানুষ, খানগঞ্জের মানুষ, তাদেরকে আমার সালাম পৌঁছে দেবেন। বন্ধুরা আমার, এই 17 বছরে আপনারা জানেন আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের দলের সিনিয়র নেতাদের নামে অগণিত মামলা হয়েছে। এই 17 বছরে বহু মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের সাবেক এমপি ইলিয়াসকে হত্যা করা হয়েছে, শাহ আলমকে হত্যা করা হয়েছে, প্রায় 650 বিএনপির নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এই 17 বছরে আপনারা জানেন
আপনারা জানেন আয়না ঘর তৈরি করা হয়েছিল। সেই আয়না ঘর তৈরি করে আমাদের বহু রাজনৈতিক নেতাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই আয়না ঘরে তাদের বন্দী রাখা হয়েছে। আজও বহু মানুষ অপেক্ষা করে আছে। আজও যাদের গুম করা হয়েছে, তাদের স্ত্রী, তাদের মা, তাদের সন্তানেরা আজও বিনিদ্র দিন কাটাচ্ছে। মধ্যরাতে জেগে ওঠে, হঠাৎ বুঝি তার পিতা, হঠাৎ বুঝি তার সন্তান, হঠাৎ বুঝি তার বাবা, হঠাৎ বুঝি তার স্বামী ঘরের দরজায় কড়া নাড়বে, আমি ফিরে এসেছি। এমনি করে মানুষকে হত্যা করা হয়েছে, এমনি করে মানুষকে নির্যাতন করা হয়েছে। এই 17 বছরে আপনারা জানেন ঠিক একই রকম ভাবে আমাদের রাজবাড়ির বহু নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এই 17 বছরে আপনারা জানেন এই রাজবাড়িতে, এই খানগঞ্জে আমাদের বহু নেতা কর্মী এইখানে আছে। তাদের সকলের নাম আমি বলতে পারছি না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই 17 বছরে আমাদের এইখানে খানগঞ্জের যে নেতারা রাজনীতি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছে, যারা এইখানে মাটি এবং মানুষের সঙ্গে মিশে থেকেছে, যারা এইখানে জন্ম নিয়েছে, যারা এইখানে আপনাদের সঙ্গে পায়ে পায়ে বেড়ে উঠেছে, যারা আপনাদের এই হাতে ঘাটে আপনাদের সঙ্গে দিন রাত আপনাদের সঙ্গে সময় কাটিয়েছে, সেই সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ির কারাগারে রাখা হয়েছে, তাদেরকে ঢাকার কারাগারে রাখা হয়েছে। বহু নেতা কর্মী এইখানে আছেন যাদেরকে মিথ্যে মামলা দিয়ে কারাগারে দিনের পর দিন তারা তাদের জীবন কাটিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন 17 বছর পর আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তাদেরকে নিয়ে। কি তাদের অপরাধ ছিল আপনারা জানেন। 1971 সালে আমরা লড়াই করেছিলাম। কেন লড়াই করেছিলাম? আমরা লড়াই করেছিলাম, একটি দেশ চেয়েছিলাম। কি দেশ চেয়েছিলাম আপনারা জানেন। পাকিস্তানের আমলে পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, নির্যাতন করেছে। পাকিস্তানিরা আমাদের দেশের সম্পদ কেড়ে নিয়ে পাকিস্তানে তারা নিয়ে গেছে। এইখানে চাল, ডাল, তেল, আটা, খনিজ পদার্থ, এইখানকার সমস্ত কিছু তারা পাকিস্তানে নিয়ে গেছে। পাকিস্তানে নিয়ে গেছে বলে আপনারা জানেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি। পাকিস্তানিরা তার বিরুদ্ধে আমাদের কথা বলতে দেয়নি। আমরা ভোট দিতে পারিনি। পাকিস্তানিরা আমাদেরকে ভোট দিতে দেয়নি। পাকিস্তানিরা আমাদেরকে কথা বলতে দেয়নি। পাকিস্তানিরা আমাদেরকে লিখতে দেয়নি। সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কারণ আমরা বিশ্বাস করি 47 সালে যখন পাকিস্তান হয়েছিল তখন এই অঙ্গীকার হয়েছিল দেশ শাসন করবে কে? কোন রাজা, কোন বাদশাহ, কোন রাজার সন্তান, কোন বাদশার সন্তান, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, নাকি দেশের জনগণ দেশ শাসন করবে? সেই প্রশ্নটি একটা বড় প্রশ্ন ছিল। দেশ শাসন করবে কে? কোন রাজা, কোন বাদশাহ, কোন জমিদার? কে দেশ শাসন করবে? মানুষ লড়াই করেছে সেই কথার ভিত্তিতে। মানুষ বলেছে দেশ শাসন করবে জনগণ। জনগণ ভোট দিয়ে ঠিক করে দেবে কে দেশ শাসন করবে। জনগণ নির্ধারণ করে দেবে কে দেশ শাসন করবে। জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করবে। কিভাবে নির্বাচিত করবে? ভোট দিয়ে। ভোট মানে আপনার মতামত, ভোট মানে আপনার সিদ্ধান্ত, ভোট মানে আপনার সমর্থন। এই কথা বলার জন্য ব্রিটিশের সামনে, ব্রিটিশের বন্দুকের সামনে, ব্রিটিশের গুলি কামানের সামনে আমরা বুক পেতে দিয়েছিলাম। লক্ষ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে ব্রিটিশ বাংলাদেশ থেকে চলে গেছে। জনগণের শাসন কায়েম হবে সেই আশায় 1947 সালে পাকিস্তান হয়েছিল। আপনারা জানেন
কিন্তু পাকিস্তান হবার পর যখন পাকিস্তানিরা একই কায়দায় দেশ শাসন করেছে, আমাদেরকে ভোট দিতে দেয়নি, আমাদের মত দিতে দেয়নি, জনগণকে তার প্রতিনিধি নির্বাচন করতে দেয়নি, তখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই লড়াই করেছি আমরা 52-তে। আমাদের কথা বলতে দিতে চায়নি, আমাদের মাতৃভাষা আমাদের কেড়ে নিতে চেয়েছিল, তার বিরুদ্ধে সেই লড়াই করেছি আমরা 54 সালে, সেই লড়াই করেছি আমরা 65 সালে, সেই লড়াই করেছি আমরা 66 সালে, সেই লড়াই করেছি আমরা 68-69 সালে। আমাদের হাজারো নেতা কর্মীরা, হাজারো বাংলাদেশের জামাতাল ছেলেরা রক্ত দিয়েছে, আপনারা জানেন। তারপরেও আমাদের মুক্তি হয়নি এবং সেই মুক্তির আশায় আমরা 71 সালে হাতে অস্ত্র নিয়েছিলাম, লড়াই করেছিলাম। আমাদের দেশের তরুণ যুবকেরা হাতে রাইফেল তুলে দিয়েছিল। এই খানগঞ্জের মাটি থেকে হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার যুবকেরা এই খানগঞ্জ থেকে তারা ভারতে গিয়েছে, ট্রেনিং নিয়েছে, হাতে রাইফেল তুলেছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। একটি কারণে এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে আমি কথা বলতে পারবো, এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে আমি আমার জনগণের শাসন কায়েম করতে পারবো, এই বাংলাদেশ স্বাধীন হলে এখানে কেউ কাউকে ভয় দেখাবে না, এইখানে সন্ত্রাস কমবে, এইখানে লুটপাট কমবে। এই বাংলাদেশ স্বাধীন হলে আমার দেশের সম্পদ কেউ আর দেশে পাচার করতে পারবে না। এই বাংলাদেশ স্বাধীন হলে এইখানকার টাকা পয়সা, ব্যাংক, অর্থ লুটপাট করে কেউ সুইজারল্যান্ডে, কেউ সুইডেনে পাচার করতে পারবে না, দুবাইতে নিয়ে যেতে পারবে না, সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবে না। এই বাংলাদেশ যদি স্বাধীন হয়, তাই আমরা লড়াই করেছিলাম। সেই লড়াই করেছিলাম, লক্ষ লক্ষ তরুণ হাসতে হাসতে জীবন দিয়েছিল সেই আশায় বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনারা জানেন, এরশাদ ক্ষমতা দখল করেছিল, এরশাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আপনারা জানেন, আমরা এরশাদকে উৎখাত করেছিলাম। শেখ মুজিবুর রহমান 75 সালে আপনারা জানেন, শেখ মুজিবুর রহমান 1971 সালে যুদ্ধের পরে ক্ষমতায় এসেছিলেন। আমরা আশা করেছিলাম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে তিনি আমাদের সেই অনুভূতি, আমাদের রক্ত দেওয়ার বেদনা, আমাদের জীবন দেওয়ার বেদনা, আমাদের প্রাণ বিসর্জন দেওয়ার বেদনা, আমাদের সেই আকাঙ্ক্ষাকে বুঝবেন। কিন্তু বেলগাছির মানুষ, আপনারা জানেন সেদিন কি হয়েছিল। 72 থেকে 75 সাল পর্যন্ত সেই একই নিয়ম, সেই একই কাজ শেখ মুজিব করেছিলেন। 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের আওয়ামী লীগ, শেখ মুজিবের যুবলীগ, তারা কি করেছিলেন আপনাদের জানা আছে? জানা নাই? আজকে তরুণরা জানে না। শেখ মুজিব এসে তিনি বললেন, আমি ক্ষমতায় বসলাম, এখন কেউ কথা বলতে পারবে না। আমরা বললাম, সেই একই তো কাজ হলো। তাহলে 30 লক্ষ মানুষ কেন রক্ত দিল? আমার মা বোনেরা কেন তাদের সম্ভ্রম হারালো? পাকিস্তান কেন ভাগ হলো? আমরা বললাম এটা অন্যায়। শেখ মুজিব বললেন, কেউ কোনো কথা বলতে পারবেন না, একটি মাত্র রাজনৈতিক দল থাকবে। মাওলানা ভাসানীর মতো নেতা, তাকে কারাগারে আটক রাখা হলো। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা হলো, বলল কোন রাজনৈতিক দল থাকবে না, শেখ মুজিবের একটা দল থাকবে, তার নাম বাদশাহ। সমস্ত দল বন্ধ করে দেওয়া হলো, কেউ কথা বলতে পারবে না। সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, 4টে পত্রিকা, সরকারি পত্রিকা রাখা হলো, আর সমস্ত পত্রিকা বন্ধ হয়ে গেল। আজকেও যে সমস্ত সাংবাদিকরা আজকেও দালালি করেন আওয়ামী লীগের, তারা জানে না অতীত
যে তাদের কথা বলা, তাদের কলম চালানো, লেখার অধিকার শেখ মুজিব বন্ধ করে দিয়েছিল। কথা বলতে পারবেন না, কোন নির্বাচন দেশে হবে না। ৭৩ সালের নির্বাচনে অন্য কাউকে শেখ মুজিবুর রহমান দাঁড়াতে দেয়নি। তারা ৭৩ সালের নির্বাচনেও ভোট কেটেছিল। বাংলাদেশের ৭১ সালের যুদ্ধের পর প্রথম নির্বাচন, ৭৩ সালের নির্বাচনেও শেখ মুজিব নিজে ভোট কেটে আবার ক্ষমতা দখল করেছিলেন। সেই শেখ মুজিবের বিরুদ্ধে আমরা তখন দাঁড়িয়েছিলাম। জাসদ হয়েছিল, কমিউনিস্ট পার্টি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল হয়েছিল। শেখ মুজিবের বিরুদ্ধে সব দল বন্ধ, অসুবিধা নয় যদি দেশের সমস্ত মানুষ খাবার পায়। কিন্তু সব দল যখন বন্ধ, কথা বলার অধিকার যখন বন্ধ, আর যখন আমরা দেখলাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা লুটপাটে ব্যস্ত, বাংলাদেশের অর্থ বৃত্ত তারা লুটপাট করে তাদের ঘরে তুলছে, তখন আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা স্বাধীনতা নয়, এটা বেঁচে থাকা নয়। তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল। বন্ধুরা আমার, সেই শেখ মুজিবের মৃত্যু হয়েছিল করুণ ভাবে। আপনারা জানেন সেই অপরাধের কারণে বাংলাদেশের মানুষ শেখ মুজিবের মৃত্যুর পরে তার প্রতি আর সমবেদনা জানায় নাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ মুজিবের মেয়েকে বলেছিলেন, তুমি আসো, দেশের মেয়ে, দেশে আসো, রাজনীতি করো, দেশের মানুষ সমর্থন করলে তুমি আবার ক্ষমতায় যেও। জিয়াউর রহমান এসেছিলেন, সমস্ত দলকে তিনি বললেন রাজনীতি করো, আবার কথা বলো। সমস্ত রাজনৈতিক দল তাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন কে? জিয়াউর রহমান। সমস্ত রাজনৈতিক দলের অধিকার করার, কথা বলার অধিকার তিনি সেদিন ফিরিয়ে দিয়েছিলেন। সেই সুযোগে শেখ হাসিনা বললেন আমি দেশে আসতে চাই। জিয়াউর রহমান বলেছিলেন আসো, আমার আপত্তি নাই, দেশে ফিরে আসো। শেখ হাসিনা ফিরে এসেছেন। দীর্ঘকাল কান্নাকাটি করে মানুষের কাছে ক্ষমা চেয়ে, মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। আপনারা জানেন এরশাদ যখন ক্ষমতায় এসছে, এরশাদ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা এরশাদের সঙ্গে যৌথভাবে নির্বাচন করেছেন। যাই হোক, বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে শেখ হাসিনা আবার, আপনারা জানেন 1/11-এর পরে 2008 সালে ক্ষমতায় এসেছিল। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা বোধহয় তার পিতার হত্যার পরে তাদের যে কাজ 72 থেকে 75 সাল পর্যন্ত যে অন্যায় তারা করেছেন, যে অপরাধ তারা করেছেন, 72 থেকে 75 সাল পর্যন্ত 72 থেকে 75 পর্যন্ত যে অপরাধ করেছেন, সেই অপরাধের কারণে যে প্রায়শ্চিত্ত করতে হয়েছে শেখ মুজিবকে, আওয়ামী লীগকে, সেটা স্মরণে রেখে তিনি বাংলাদেশের মানুষের অনুভূতি বুঝবেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু 1/11-এর পরে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে জানেন আপনারা কি করেছে শেখ হাসিনা? ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা কি করলো? বলল যে আমি কাউকে ভোট করতে দেব না। নানা রকম নিয়ম কানুন জারি করলো। আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, এটা আওয়ামী লীগে বলেছিল যে বিএনপির অধীনে ভোট করব না, বিএনপির অধীনে ভোট করলে আমি জিতব না। বেগম খালেদা জিয়া বললেন, উদার মনের মানুষ তিনি, আকাশের মতো তার হৃদয়, তিনি বললেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিলেন। এই দাবি করেছিল জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ। সেদিন একসঙ্গে কণ্ঠ মিলিয়ে একমত হয়ে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সেদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন। বেগম খালেদা জিয়া মেনে নিলেন, ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার হবে। শেখ হাসিনা 8 সালে ক্ষমতায় এসে বললেন আমি এখন ক্ষমতায় বসলাম, নির্বাচন এখন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এখন আমার অধীনে হবে।
সংবিধান কাটাছেড়া করলেন। সংবিধান কাটাছেড়া করে তত্ত্বাবধায়ক সরকার তাকে বাদ দিলেন। আমরা বললাম ব্যবস্থাটা তো খারাপ ছিল না, তত্ত্বাবধায়ক সরকার একটা রেফারির ভূমিকা পালন করবে। একটা রেফারির ভূমিকা পালন করে যে মানুষ যাকে ভোট দেয় তিনি দেশ শাসন করবেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। আমরা বললাম পদ্ধতিটা ভালো, বেগম খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় বসে বললেন আমি বলছিলাম কিন্তু তুক্কু আমি এটা মানি না, আমার এখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া লাগবে। আর একটা কাজ করছে, সেটা হলো গণভোট ছিল। পৃথিবীর সব দেশে আছে, যখন সংসদে কোনো গ্যাঞ্জাম লাগে, সংসদ যখন একমত হতে পারে না, তখন বলে কি গণভোট দাও। মানুষ কি বলে, ধরেন একটা বিষয় নিয়ে সংসদে বিরাট গন্ডগোল হলো, এটা সবাই একমত হতে পারলো না, তখন কি হলো, জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট দেওয়া হলো। শেখ হাসিনা সংবিধান থেকে সেই গণভোট বাতিল করে দিলেন। 14 সাল এলো, নির্বাচন, আমরা দাঁড়াতে চাইলাম, কিন্তু সমস্ত আয়োজন করা হলো, এমন ভাবে আয়োজন করা হলো যাতে আমরা নির্বাচনে জয়লাভ করতে না পারি। এমন ভাবে আয়োজন করা হলো যাতে 14 সালের নির্বাচনে আমরা না যাই। অনেক মিটিং হলো, সেই সমস্ত অনেকগুলো মিটিং এর মধ্যে আমিও ছিলাম। আমাদের নেতা আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে আমি অনেকগুলো ঘরোয়া বৈঠকের মধ্যে ছিলাম। সেই সমস্ত জায়গায় অনেক আলোচনা হলো যে আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আওয়ামী লীগ এমন সমস্ত কাজ করলো 14 সালে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হলো না। আপনারা জানেন 14 সালে আমরা নির্বাচনে না যাওয়ার কারণে আওয়ামী লীগ দিনের ভোট রাত্রে বাক্স ভরে ভরে আওয়ামী লীগ 14 সালের নির্বাচন করে তারা একচ্ছত্র ভাবে ক্ষমতায় গেল। আপনারা জানেন 14 সালের পরে 18 সাল এলো, আমরা বললাম 18 সালের নির্বাচন আমরা করব। অনেকেই আমাদের বলল যে ভাই আপনারা তো 14 সালের নির্বাচন করলেও পারতেন। আমি দেশে বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভাই 14 সালের নির্বাচনটা করলেও পারতেন। আমি দেশের বাইরে গেছি, বিভিন্ন দেশে, বাইরের দেশের মানুষ আমাকে বলেছে যে ভাই 14 সালের নির্বাচনটা করলেও তো পারতেন। আমরা ঢাকায় বহু মিটিং করেছি, কেন্দ্রীয় নেতারা বহু সভা করেছে, নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনা করে বলেছে মানুষের এই ভুল ধারণাটা আমাদের ভাঙানো দরকার। আমরা বললাম ঠিক আছে আমরা নির্বাচনে যাব। আমরা নির্বাচনে গেলাম 18 সালে। 18 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন কি হয়েছে আপনারা জানেন? 18 সালের নির্বাচনে এই সারা বাংলাদেশের মতো রাজবাড়িতে কি হয়েছে আপনারা জানেন? আওয়ামী লীগের ছেলেরা ক্ষমতায় বসে ভুলে গেল 72-75-এর পরে তাদের পরিণতি কি হয়েছিল। 75 সালে যেদিন শেখ মুজিব মারা গেল, সেই দিন আমার মনে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা গায়ে শার্ট দেওয়ার সময় পায় নাই, সাতরে নদী পার হয়েছে, পালানোর সময় ছিল না তাদের। তারা ভুলে গেল, সেই কথা তারা ভুলে গেল। এবং তারা 18 সালে কি করলো, আমাদের কোথাও নির্বাচন করতে দিল না। পুলিশকে তারা টাকা পয়সা দিয়ে গোপালগঞ্জের পুলিশ এনে সমস্ত জায়গায় ভরে দিল এবং পুলিশ প্রশাসনকে দিয়ে তারা আপনারা জানেন কি করেছে আর কি না করেছে। 18 সালে যখন নির্বাচন দিল, প্রথম নির্বাচন আমি রাজবাড়ির খলিফা পট্টিতে আহ্বান করলাম। এরকম মানুষ আমি তো ধারণা করি নাই যে রাজবাড়িতে আমার জন্ম, রাজবাড়িতে আমি গড়ে উঠছি, রাজবাড়িতে আমি 3 বার পৌরসভার মেয়র ছিলাম, রাজবাড়িতে আমি এমপি, রাজবাড়িতে এখন আমি একটা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ। কোথাও গেলে আওয়ামী লীগ হোক যেই হোক, কেউ আমার মিটিং এ হামলা করবে আমি কোশ্চিন কালে তো ভাবি নাই, আমি তো কোনদিন ভাবি নাই।
এই ছোটবেলা থেকে রাজবাড়িতে বড় হয়েছি, আমার চোখের দিকে তাকায় তো কেউ কথা বলে নাই। আমরা তো মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় বড় হয়েছি, মানুষের তিল তিল করে মানুষ আমাদেরকে গড়ে তুলেছে। আমি আলিনাজ কইম হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই। মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ, মানুষের পরম ভালোবাসা, স্নেহ এবং শ্রদ্ধা দিয়ে দিয়ে মানুষ আমাকে তাদের নেতা হিসাবে গড়ে তুলেছে। সেই আমি কোথাও যাব, সেখানে হামলা হবে আমি তো ভাবি নাই। সেই খলিফাপট্টিতে আওয়ামী লীগের ছেলেরা গাজী এরাদের নেতৃত্বে আমাদের উপর হামলা করেছে, পুলিশ আমাদের উপর হামলা করেছে, আমাদের অনেক নেতা কর্মীরা আহত হয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম, জীবনে কোনোদিন কোন অন্যায় কাজে লিপ্ত হই নাই। জন্মের পর থেকে বাংলাদেশে রাজনীতি করেছে, এই রাজবাড়িতে ছোট ছোট পায়ে বড় হয়েছি। এই মদাপুর থেকে বেলগাছি হয়ে এইখানে আমি আমার বাবার সঙ্গে হাজারো স্মৃতি নিয়ে আমি বড় হয়েছি। দীর্ঘদিন আমি এইখানে বড় হয়েছি। এই মদাপুরের মাটি, বেলগাছির মাটি আমার প্রাণের সঙ্গে মিশে আছে। এই মদাপুরের প্রকৃতি, আকাশ বাতাস, গাছপালা, পাখি, মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা বড় হয়েছি। আমি তো ভাবি নাই যে আমার উপর এরকম হামলা হতে পারে। সেই হামলা আমাদের উপর হয়েছে। এই বেলগাছিতে আমার ছেলেদের উপর হামলা হয়েছে। এই বেলগাছিতে আমার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই বেলগাছিতে আমার বেলগাছির নেতা কর্মীর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বেলগাছিতে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমি শুনলাম এইখানে বেলগাছিতে এই ইসলামী পাঠাগার সেটা দখল করা হচ্ছে। আমি শুনেছি গাজী কেরামতের নেতৃত্বে 42টা দোকান নাকি দখল করা হয়েছে। আমি শুনেছি বেলগাছিতে তারা রাসের রাজত্ব কায়েম করেছে। কোথাকার কোন সমস্ত কুলাঙ্গা তাদেরকে দিয়ে দীর্ঘদিন এই বেলগাছির মানুষের শান্তি তারা কেড়ে নিয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদের বলতে চাই, তারপরে সব ঘটনা আপনারা জানেন। বসেন, আমি শেষ করে দেব। আমাদের ছাত্ররা, যুবকেরা, এই দেশের মানুষ শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনা টাকা চুরি করেছে। শেখ হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, ভোট চুরি করেছে। শেখ হাসিনা মানুষ মরেছে। শেখ হাসিনা ছাত্র খুন করেছে। শেখ হাসিনা আমার জেলার 3 জন মানুষকে হত্যা করেছে। সেই শেখ হাসিনা এখন ছাত্র এবং যুবকদের মানুষের রুদ্র রোষে পড়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ফিরে আসা দূরে থাক, কবরও হবে না বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনদিন ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগের কবর হয়েছিল 75 সালে। এইবার আওয়ামী লীগের শেখ হাসিনা 40 করে দিয়েছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, উঠে দাঁড়াবেন। আমার নেতা আজকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। আজকে মহাসচিব লন্ডনে গেছেন, প্লেনের ভেতরে বসে আমাকে ফোন দিয়েছেন। বিমানের ভিতরে বসে তিনি নিজে আমাকে ফোন দিয়ে বলেছেন। আমি তাকে বলেছি রাজবাড়ি আজকে খানগঞ্জের মিটিং, তিনি বলেছেন আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েন এবং তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়েন। আগামী নির্বাচনে একজোট হয়ে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে এই রাজবাড়িকে আবার একটি সোনালী সকাল, আবার আমরা একসঙ্গে রাজবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আকাঙ্ক্ষা, সোনার বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা, সোনার বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো। আমরা সবাই একসঙ্গে থাকবো, দ্বিধা দ্বন্দ্ব কেউ রাখবেন না। নির্বাচনে
আমরা সবাই একজোট হয়ে বাংলাদেশে আবার তারেক রহমান, বেগম খালেদা জিয়া আবার ফিরে আসবেন। এই বেলগাছের মাটি আবার সোনালী ফসলে ভরে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অঞ্চলের এই সমস্ত ত্যাগী ছেলেরা এই যে ১৫টা বছর যেমন আব্দুর রহমান, জহুর হাসান, কাজী আজাদ, আরিফুর রহমান শামীম, আসাদুজ্জামান শামীম। আজ খানগঞ্জ এবং চন্দ্রী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় উপস্থিত আছেন আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় স্বপন চৌধুরী কাকু, উপস্থিত আছেন রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলিনাজ মাহমুদ খোয়ম কাকু, আমার স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ভাই, যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল ভাই, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ভাই সহ আমার ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে খানগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটা অঙ্গনে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে। 1 নম্বর ওয়ার্ডের রহমান কাকার নেতৃত্বে বিশাল একটি মিছিল আসতেছে, আমরা সবাই তাদেরকে স্বাগত জানাই। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যেভাবে প্রতিটা অঙ্গন ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসের বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা উন্মোচন করেছে। রাজবাড়ীতে এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আলিনাজ মাহমুদ খোয়ম সাহেবের বিকল্প নেই। আলিনাজ মাহমুদ খোয়ম সাহেব রাজবাড়ীকে নিয়ে স্বপ্ন দেখেন, তার স্বপ্ন পূরণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। পাবেন এবং আমরা বিপুল ভোটে তাকে এই অঞ্চল থেকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পৌঁছে দেবে এবং উনি মন্ত্রী হবেন, আমাদের জেলার সকল অবকাঠামো উন্নয়নের জন্য উনি কাজ করবেন। ভয় নয়, খানগঞ্জের মাটি মালিক ভাইয়ের পক্ষ থেকে ভয় নয়। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি আলিনাজ মাহমুদ খোয়ম সাহেব এবং আমার মঞ্চ প্রতিষ্ঠ আরো জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী শক্তি, সবাইকে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। আমি শুধু একটি কথাই বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলিনাজ মাহমুদ খোয়ম সাহেবের নির্দেশে খানগঞ্জ ইউনিয়নের প্রতিটা হিন্দু পরিবার সুরক্ষিত এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যখনই বিপদে পড়বেন তখনই আপনারা খোয়ম সাহেবের নির্দেশে আমাকে পাশে পাবেন। কোন প্রকার নির্যাতন, নিপীড়ন আওয়ামী লীগ যেটা চালিয়েছে সেটা আমি খানগঞ্জে থাকতে কখনো হইতে দেবো না। আলিনাজ মাহমুদ খোয়ম সাহেব গণমানুষের নেতা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। উন্নতম বসি আজকে খানগঞ্জ এবং চন্দনী ইউনিয়ন কর্তৃক আয়োজিত যৌথ জনসভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, বন্ধুরা, আমার বক্তব্য সংক্ষিপ্ত, তাই কিছু বলার সুযোগ নেই, শুধু অল্প কথাই আমি শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই যেখানে আজকের খোয়ম সাহেবের জনসভা হচ্ছে, যেখানে জনগণের ঢল নেমেছে, এইখানে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদার্পণ হয়েছিল। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই পদগুলিকে এই কলঙ্কিত করেছিল এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। বন্ধুরা আমার, ঐতিহাসিক বেলগাছি রেলওয়ে স্টেশন ময়দান, এই পাশেই মানিকের ফল দোকান। বন্ধুরা আমার, 1918 সালে এই মানিকের দোকানে আগুন দিয়ে বিএনপির অসংখ্য নেতা কর্মীর নামে মিথ্যা এবং নাইবি মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছিল। বন্ধুরা আমার, সেই আওয়ামী লীগের দোসরদের অত্যাচার থেকে রেহাই পায়নি
ছিল আরো বৃহৎ। বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে এই আতার হোসেন তকদিরকে কিছু কুচক্রীরা তাকে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য করেছিল। বন্ধুরা আমার, এরকম অজস্র নির্যাতনের ঘটনা এখানে আছে, বলতে গেলে সময়ের প্রয়োজন। শুধু বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন, জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, আলী নওয়াজ মাহমুদ খোকন সাহেবের হাতকে শক্তিশালী করুন, এই আহ্বান রাখবো। এবং একটু বলি, খোকন ভাইয়ের আগমন, খোকন ভাইয়ের আগমন, বেলগাছির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। খোকন ভাই শুধু একটু খোকন ভাইয়ের রাজবাড়ী জেলার একটি ব্যাংক। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ভয় নেই, খোকন ভাই ভয় নেই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খানগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এবং আব্দুল মালিক সিদ্ধার্থকে সাড়া দিয়েছেন, এর জন্য আপনাদেরকে জানাই চন্দ্রনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খোকন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজবাড়ীর উপকার, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনতা জনাব আলী মোহাম্মদ খৈয়ম আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজবাড়ী জেলা যুবদলের নেতৃবৃন্দ, রাজবাড়ী বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খানগঞ্জ ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, 17টা বছর নির্যাতনের পরে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পরে আমাদেরকে যে মামলা হামলা দিয়েছেন, আমরা প্রত্যেকটা নেতাকর্মী মামলা হামলায় জর্জরিত। এই খানগঞ্জের ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা আমাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করেছেন। তাদেরকে স্পষ্ট বলতে চাই, আজকে দেখো এই ঠিকই একই স্থানে তোমরা প্রোগ্রাম করেছো, তোমাদের আজকে খানগঞ্জের মার্কের জায়গা নেই। এখন এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতাকর্মী আলী নওয়াজ মোহাম্মদ খোকন সাহেবের বিশ্বস্ত হাতিয়ার। প্রিয় বন্ধুগণ, খানগঞ্জ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বলতে চাই, প্রত্যেকটা প্রোগ্রামে ফরিদপুর সহ ঢাকায় বিভিন্ন প্রোগ্রামে খানগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অনেক হামলা মামলার শিকার। আর আমার এক যুবদল নেতা আব্দুল সালাম, তাকে ফরিদপুর প্রোগ্রাম থেকে তাকে সন্ত্রাসী বাহিনী কুপিয়ে হত্যা করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, আমি একটি কথাই বলতে চাই, রাজবাড়ী গণমানুষের নেতা জননেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোকন সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী একজন নেতৃত্ব এবং একজন কর্মী বান্ধব নেতা। আমি আজকে এই প্রোগ্রামের সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। চন্দনী খানগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই আয়োজন, জনসভার আয়োজনে আমাদের প্রধান আকর্ষণ রাজবাড়ী 1 আসনের হৃদয়ের স্পন্দন জননেতা আলী নওয়াজ মোহাম্মদ খোকন উপস্থিত, রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, রাজবাড়ী সদর উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে চন্দনী ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, জানেন আপনারা দীর্ঘদিন এই 16 বছর যাবৎ যে জগদ্দল পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল, তা এই 5ই আগস্ট তা ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে তা বিতাড়িত হয়েছে। বন্ধুরা জানেন, আমাদের সকল দুর্যোগ, নিপীড়ন, সব দুলিশ
নিঃস্বাদ হয়ে গেছে এই ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের হাত থেকে। বন্ধুরা, তাদের কিছু দোষরা এখনো রয়ে গেছে, এদেরকে আমাদেরকে বিতাড়িত করতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের চন্দনী, খানগঞ্জ, মিজানপুর আলীগঞ্জ মাহমুদ খৈয়ম ভাইয়ের ঘাঁটি। আপনারা একটা জিনিস সামনে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছিল আগামী নির্বাচনে আমাদের অভিভাবক চন্দনী, খানগঞ্জ, রাজবাড়ী সদরের হৃদয়ের স্পন্দন আলীনাজ মাহমুদ খৈয়ম ভাইয়ের নমিনেশন পাবে এবং তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। বন্ধুরা, আপনারা জয়ী করবেন কিনা? সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এবার খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন খানগঞ্জ ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক খালিদ হাসান। আজকের এই খানগঞ্জ এবং চন্দনী ইউনিয়ন বিএনপির জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, জনতার নেতা জনাব আলীনাজ মাহমুদ খৈয়ম সহ আমার জেল জীবনের কিছু সঙ্গী এবং আমার যুবদলের থানা আহ্বায়ক, সদস্য সচিব এবং আমার সামনে উপবিষ্ট খানগঞ্জ, চন্দনী, মিজানপুর, মদাপুর এবং রতনদিয়ার বিএনপি পাগল বিভিন্ন নেতা কর্মী, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইখানে অনেকেই বক্তব্য দিচ্ছেন, আমি তেমন কিছুই বলবো না। নির্যাতনের একটা রোডম্যাপ যেটা হয়েছে এই খানগঞ্জের পক্ষ থেকে, তার সর্বোচ্চ নির্যাতনের শিকার খানগঞ্জ যুবদল। আর এর সাউন্ডের হচ্ছে আমি খালিদ হাসান নিজে, আমার সাথে কিছু রাজ্জাক কর্মী, নেতা কর্মী জেল জুলুমের শিকার হয়েছে। আমরা প্রতিশোধ নেই নাই। আমার নেতা জনাব তারেক রহমান মানুষকে ভালোবেসে কাছে টানতে বলেছেন, 31 দফা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তবে এই এলাকার একটা দাবি আছে, এইখানে একটা কথা বলা হয়েছে, এটা শহীদ জিয়া চত্বর। এই এলাকার দাবি, এই মাটি আমার নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে এই মাটি ডাকছে। আপনারা আপনাদের এই চাওয়া আলীনাজ মাহমুদ খৈয়ম সাহেবের হাত ধরে এই এলাকার পক্ষ থেকে আমি বলতে চাই, এই মাঠে জননেতা জনাব তারেক রহমান এই মাঠে পাড়া দিবেন, আমার নেতা সেই জন্য কাজ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ির গণমানুষের নেতা, খানগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমার লিডার সহ সকলকে জানাই একগুচ্ছ সোনালী ধানের শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিবার কিছু নেই আমাদের যে নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য তাদেরই দিতে হবে। আমাদের দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন সেই অপেক্ষায় আমরা যারা বসে আছি। আমি দুটি কথা আমার লিডারকে জানাতে চাই। দীর্ঘদিন পরে খানগঞ্জ এসেছেন। এই আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে যেই সকল নেতৃবৃন্দ জেল জুলুম থেকে শুরু করে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, যেই সমস্ত ব্যক্তিবর্গ দল থেকে চলে গিয়েছে, তাদের গুলো আপনি বিবেচনায় নেবেন। যে লোকগুলো স্তব্ধ ছিল
এই সরকারের নির্যাতনের শিকার হয়ে তাদেরকেও আমি আপনার জায়গা থেকে তাদেরকেও আবার দলে সচল করার জন্য আমি রিকোয়েস্ট করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হাইনা গভর্নমেন্টের আমলে যে নির্যাতনটা আমরা হয়েছি, আমি যখন এই সরকার কতদূর ফ্যাসিলিটিবাদী আমার নেতারা জানার প্রয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 19/9/2013 সালে পারে বৃহস্পতিবার যখন আমার ওয়াইফ মারা যায়, আমার রাজনৈতিক অভিভাবক আলীনাজ মোহাম্মদ খোকন সাহেব আমার বাসায় 7:30 কয়েক সেকেন্ডে আমার ওয়াইফ মারা যায়। আমি সেই দিন এই সরকারের আমলে পাবনাতে মার্ডার মামলা খেয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 18 সালে এই বেলগাছি মানিকের দোকান পুরানো মামলার আমি বন মামলার 1 নম্বর আসামি, আমি গোলাগুলি মামলার 1 নম্বর আসামি থাকি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার ঘরে 2 এতিম শিশু বাচ্চা ছিল। আমার নেতাকে জানাতে চাই, আমি যখন পালিয়ে গিয়েছিলাম আমার ওই এতিম বাচ্চা দুটো আমার ঘরে শোয়া ছিল। প্রশাসন সহ আওয়ামী লীগ আমলের যে হাইনারা ছিল আমার বাচ্চাটাকে বুকের উপর লাথি দিয়ে যখন ফেলে দিয়েছিল, আধা ঘন্টা আমার বাচ্চার কখনোই কেউ দম ফেরাতে পারেনি। উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে। ইতিহাস বলিনি, সেই ইতিহাস আজকে আমার বুকে আগুন জ্বালিয়ে রেখেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, ওই সরকারের আমলে যেই সমস্ত লোকজন দালালি করেছে, ওই সরকারের আমলে যেই সমস্ত লোকজন বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে আমার নেতার সামনে সেই সমস্ত দালাল চক্রের লোকজন এখনো যেন সেই সুযোগটা না পায় যে বিএনপিকে অত্যাচার করে সাবেক দিনে যারা এই সংগঠনের বিরোধিতা করেছে, আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন যারা এসে আমাদের বাচ্চাগুলি আবার যেন সেই লোকজনের দ্বারা নির্যাতিত না হয়, বিএনপি নির্যাতিত না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার নেতা সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জয় জিয়া অমর ও খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। কায়েম করো। আজানের জন্য 5 মিনিট বিরতি। নামাজের পরে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এই জনপদে দেখতে পাচ্ছি একজন কৃষক আলীনাজ মোহাম্মদ খোকন ভাইকে উপহার দিচ্ছেন। আমাদের মাননীয় প্রধান অতিথিকে ধানের শীষ উপহার দিচ্ছেন। সবাই করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাই। আজকে জনসভার প্রধান অতিথি এই জনপদের জনপ্রিয় মানুষ, পদ্মাপাড়ের আশার আলো, আধুনিক রাজবাড়ির উপকার, সাবেক জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলীনাজ মোহাম্মদ খোকন। আমরা সবাই খোকন ভাইয়ের বক্তব্য শুনবো। আমি আর বক্তব্য দেবো না, আমরা সবাই খোকন ভাইয়ের বক্তব্য শুনবো। শহীদ জিয়া মহক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, খোকন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন ও চন্দনী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, খানগঞ্জ তথা মধুপুরের কৃতি সন্তান, মধুপুরের শৈশব কৈশোর কেটেছে যার, বেলগাছি স্টেশনের প্রতিটি ইট যার সাথে রয়েছে নিবিড় সম্পর্ক, আমাদের সেই নেতা জনাব আলীনাজ মোহাম্মদ খোকন। আমরা সবাই খোকনের বক্তব্য শুনবো। আমি আর কথা বলবো না। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
রাজবাড়ী পৌরসভার সাবেক 3 বারের পরপর 3 বার নির্বাচিত মেয়র, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, 2001 সাল থেকে আজ পর্যন্ত যতবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ততবারই যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, দক্ষিণবঙ্গের রাজনীতির স্বপ্নদ্রষ্টা, পদ্মাপাড়ে রাখাল রাজা খ্যাত আমার শ্রদ্ধেয় নেতা জনাব আলীনাজ মোহাম্মদ কয়ম। জনাব আলীনাজ মোহাম্মদ কয়ম ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। সংগ্রামী সাথীরা, এখানে 5ই আগস্ট আওয়ামী লীগের পদত্যাগের পর আওয়ামী লীগের শেখ হাসিনা যখন পলায়ন করেছে তারপরে আর আওয়ামী লীগ সম্পর্কে আমার বলার কিছু নেই। সংগ্রামী বন্ধুরা, আমি বিএনপি সম্পর্কে একটি কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সবাই অপেক্ষা করে আছি আমাদের প্রাণপ্রিয় নেতা কয়ম ভাইয়ের বক্তব্য শোনার জন্য। সংগ্রামী সাথীরা, বিএনপির একটি চক্র, বিএনপি একটি অসাধু চক্র বিলগাছিত অনেকেরা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আলীনাজ মোহাম্মদ কয়ম ভাইয়ের বিপক্ষে যদি বিএনপির নিয়ে বেবাস নিয়ে বেলগাছিতে রাজনীতি করার চেষ্টা করেন তাদের 20 দাগ ভেঙে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আলীনাজ মোহাম্মদ কয়ম ভাই নমিনেশন পাবেন। এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। আমরা সবাই প্রতিজ্ঞা করব, নির্বাচনে আলীনাজ মোহাম্মদ কয়ম ভাই প্রার্থী হলে আমরা সবাই মিলে আন্তরিকতার সহিত তাকে বিজয়ী করব। কয়ম ভাই যদি বক্তব্য দিবেন, বলার অনেক কিছু থাকলেও সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। আমরা সবাই কয়ম ভাইয়ের বক্তব্য শুনবো, এই আশাবাদ ব্যক্ত করে। প্রিয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন, ইতিমধ্যে এসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক চন্দনে এবং খানগঞ্জ ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, এই খানগঞ্জ ইউনিয়নের বর্ষিয়ার নেতা জনাব আশরাফ হোসেন চৌধুরী স্বপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই জনসভার মধ্যমণি, যাকে উপলক্ষ করে আজকের এই জনসমাবেশ, সেই জনসমাবেশের প্রধান অতিথি, এই জনপদের প্রিয় মানুষ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব আলীনাজ মোহাম্মদ কয়ম। উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত চন্দনী, খানগঞ্জ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আসলে বক্তৃতা দেওয়ার অনেক কিছু ছিল। দীর্ঘদিন আপনাদের সামনে কোনো কথা বলতে পারি নাই, বক্তৃতা দিতে পারি নাই। আজকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে আমি বলবো না। আজকে আমরা শুনবো আমাদের প্রিয় নেতার কথা। তবে 2-1টি কথা আমরা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, 15 বছর 16 বছর একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সেই দলের জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্র হরণ, মানুষের কথা বলার অধিকার থেকে বঞ্চিত হওয়া, মানুষের উপর জুলুম, নির্যাতন। যখন আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়েছি তখনই আমাদের উপর গুলিবর্ষণ করা হয়েছে, গ্যাস সেল নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আলীনাজ মোহাম্মদ কয়ম সাহেবের পক্ষে যখন আমরা তার নেতৃত্বে রাজবাড়ীতে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম, সেই আন্দোলনে ওই আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী কিভাবে আমাদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে সেটা আপনারা জানেন। কিন্তু পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আমাদের মাঝে এই ঘাপটি মেরে বসে থাকা
বিএনপি নামধারী আওয়ামী লীগের কিছু এজেন্ট আমাদের মাঝে বাস করে, আপনারা জানেন। 15 বছরে 15 দিন আমরা ঘরে ঘুমাতে পারি নাই, 15 দিন আমরা এলাকায় থাকতে পারি নাই। আমরা যারা জেলে ছিলাম, আমরা যারা কারাগারের মধ্যে ছিলাম, আমরা যারা বাড়ি ঘর ছাড়া ছিলাম, আমরা যারা এলাকা ছাড়া ছিলাম, প্লিজ, আমরা যারা এলাকায় থাকতে পারি নাই, জেলখানায় থাকতে হয়েছে, মিছিল করতে গেলে গুলি হয়েছে আমাদের উপর। আর এক দল দেখেছি জামাই আদরে তারা বাড়িতে থেকেছেন, জামাই আদরে তারা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন। তাদের নামে একটা মামলা হয় নাই, একদিন তারা জেলে যান নাই। আওয়ামী লীগের আমলে এত জামাই আদরে থাকলেন, কেন থাকলেন? এই প্রশ্ন যদি করি, আজকে তারা আবার এমপিতে দাঁড়াতে চায়, আমি নাম জানি না কে কে। প্রিয় বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। যারা আওয়ামী লীগের দোসর ছিলেন, এই সময় আমি আবারও দেখছি আওয়ামী লীগের পেটের তারা, আওয়ামী লীগরা যারা এই এলাকা থেকে পলায়ন করেছে, আজকে দেখছি তাদের সাথেই ওই বিএনপির নামধারী ওদের সাথেই আজকে আওয়ামী লীগের লোকজন যুক্ত হয়েছে। প্রিয় বন্ধুগণ, বলতে চাই, মিজানপুর, চন্দনী, খানগঞ্জ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা একসাথে চলবো, একসাথে থাকবো। এই আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের দালাল চন্দনী, মিজানপুর, খানগঞ্জে তাদের কোনো স্থান হবে না। প্রিয় বন্ধুগণ, চন্দনী, মিজানপুর প্রত্যেকটা মানুষের হৃদয়ে বসবাস করে আলীনওয়াজ মাহমুদ খোয়ম। প্রত্যেকটা মানুষের স্পন্দন আলীনওয়াজ মাহমুদ খোয়ম। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের প্রিয় নেতা উনি মনোনয়ন পাবেন এবং তাকে আমরা ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভাবে বিজয় করে রাজবাড়ী 1 আসনকে আমরা ছিনিয়ে নেব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, খোয়ম ভাই জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুবদলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা যুবদল মোনার হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী পৌর যুবদলের সম্মানিত আহ্বায়ক শামসুল আলম রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী পৌর যুবদলের সম্মানিত সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বন্ধুবর খায়রুল ইসলাম খায়রু। বন্ধুগণ, স্বল্পতার কারণে সদর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সম্রাট। আমাদের মাঝে উপস্থিত আছেন মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী রাজবাড়ী উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন কালুখালী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জিল্লুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য সচিব কালুখালী উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব ডাক্তার জাকির হোসেন। সময় স্বল্পতার কারণে তাদের বক্তব্য দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। আজকের এই সভার সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব আলীনওয়াজ মাহমুদ খোয়ম সহ বিএনপির নেতৃবৃন্দ। আমি তেমন বক্তব্য দিব না আপনাদের সামনে। এখন আমরা প্রিয় নেতা আলীনওয়াজ মাহমুদ খোয়মের বক্তব্য শুনব। আমি শুধু বলতে চাই, 5 তারিখের পরে পরাজিত শক্তি বিভিন্ন রূপে বিভিন্ন বেশে এই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। 5 তারিখের পরে এই পরাজিত আওয়ামী লীগ কিসে রূপান্তরিত হয়েছে ভাই? বর্তমান ইস্কন মানে হিন্দুতে রূপান্তরিত হয়েছে। ওনারা হিন্দু রূপে আবির্ভূত হয়ে দেশের ভিতরে অরাজকতা করতে চাচ্ছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে, যাতে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করেন,
সকল ষড়যন্ত্র প্রতিহত করেন, আওয়ামী লীগের মোকাবেলা করেন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে এই চন্দ্র উপজেলা কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি জনাব আশরাফ হোসেন, আমাদের রাজবাড়ির জনমানুষের নেতা, আমাদের সবার প্রাণের স্পন্দন জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এবং মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে অবস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা বলবো না, আমরা আজকে আমাদের নেতার কথা শুনবো। ততক্ষণ শুনবো যতক্ষণ পর্যন্ত না আমাদের মন ঠান্ডা হয়। তারপর আমি ছোট একটা কথা বলে আজকে শেষ করব। আপনারা আজকে যারা এসেছেন এই জনসমুদ্র দেখে, এই ভালোবাসা দেখে আমাদের মন কিন্তু আজকে শান্ত। আমাদের এতটুকু প্রতিজ্ঞা আমাদের নিজের থেকেই করা উচিত যে আজকে আপনারা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছেন তার বহু গুণে ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে ফেরত দিব আমাদের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম সাহেবকে রাজবাড়ির এমপি হিসাবে তৈরি করে। আর কিছু কথা, একটা সামগ্রিক ব্যাপারে ছোট একটা কথা আপনাদেরকে এখানে বলে যাই। আমাদের রাজবাড়িতে আমাদের সামগ্রিক যে বন্ধন, একজনের সাথে আরেকজনের যে সামগ্রিক সম্পর্ক, এটাকে আমাদের শক্তভাবে রাখতে হবে। আমরা মুসলিম, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, সবাই ভাই ভাই। কেউ কারো সাথে আমরা এমন কিছু করব না যার দায়ভার নিয়ে অন্য এক দল আমাদের কোনো ক্ষতি করতে পারে। আসুন সবাই একত্রিত হয়ে রাজবাড়িকে সুন্দর একটি পরিস্থিতিতে রাখি, যাতে আমাদের নেতা, আমাদের জনমানুষের নেতা, আমাদের জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়ামকে কেউ কোনোভাবে একবারও পিছু ফিরতে না দেখতে হয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং ইনশাআল্লাহ শক্ত হয়ে থাকবেন, সংঘবদ্ধ থাকবেন। রাজবাড়ির মাটি, রাজবাড়ির মাটি জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম সাহেবের মাটি, রাজবাড়ির মাটি দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি, রাজবাড়ির মাটি আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, রাজবাড়ির মাটি আমাদের বিএনপির ঘাঁটি। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা স্লোগান দিবেন না, প্লিজ স্লোগান দেবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইরা, আমরা কয়েকদিন ধরেই আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি বিভিন্ন এলাকায় এই জনসভা সফল করার জন্য। আমি ঢাকা থেকে রওনা দিয়ে আমি এসেছি শুধু আপনাদের সাথে দেখা করার জন্য। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। কারণ এই খানগঞ্জ চন্দনের মানুষের উপর, বিএনপির নেতা কর্মীদের উপর যে নির্যাতন, জুলুম, নিপীড়ন হয়েছে তা আমরা জানি এবং সেই তা আমরা ধারণ করে আমরা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আর আরেকটি দল আছে আমাদের মাঝে, আপনারা জানেন গত 17 বছরে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী, কোন বিএনপির কোন নেতার নামে কোন সড়ক, রাস্তাঘাট বা কোনো কিছুই করে নাই। শুধুমাত্র আমি শুনলাম এই বেলগাছিতেই নাকি এরকম একটি ঘটনা ঘটেছে। তারা কিরকম ধরনের বিএনপি করে এ সম্পর্কে আপনারা সবাই জানেন এবং সজাগ থাকবেন। আপনাদের সাথে আগামীতে লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং আলী নওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে এই অঞ্চলে বিএনপির দুর্গ করে তুলতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। উপলক্ষে যে সভা করেছিলাম
সেদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা কেউ সরি নাই সেখান থেকে। বন্ধুরা আমার, সেই দিকটা বিবেচনা করে সেই দিনকার কথা মনে করে আপনারা কেউ যাবেন না। যেটুকু বৃষ্টি, এই বৃষ্টির কারণের জন্য আমরা দরকারে ভিজে পড়ে হলে সবাইকে সাফল্যের মঞ্চে তুলবো। আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব খোয়েম সাহেবের কথা শুনবো। তার বক্তব্য শোনার পরে আমরা এখান থেকে আমরা সমাত্যাগ করবো, এই অনুরোধ করছি আপনাদের কাছে। বন্ধুরা আমার, আজকের এই সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন এবং চন্দন ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন। আজকের এই সভার প্রাণ প্রিয় নেতা, রাজবাড়ী গণমানুষের নেতা, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব আলীনওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব উপস্থিত আছেন। রাজবাড়ী জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, থানার বিএনপি নেতৃবৃন্দ, জেলার সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন অত্র অঞ্চলের নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আমাদের সবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা জানেন 18টি বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা রাজপথে নামতে পারি নাই। আপনারা জানেন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ছিল 2টি বছর। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের শাসন আমরা দেখেছি। তারপরে 15টি বছর, 16টি বছর আওয়ামী দুঃশাসন আমরা দেখছি। বন্ধুরা আমার, এই আওয়ামী লীগের সরকার ক্ষমতা আসার পরে আমরা কি দেখলাম? এদেশে ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছিল। বন্ধুরা আমার, এদেশে কি বলবো সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা আমাদের প্রাণ প্রিয় নেতার কথা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার তারা চেয়ার দখল করেন, বৃষ্টি হোক, ঝড় হোক, যাও সবাই চেয়ার দখল করেন। একদিন বৃষ্টিতে ভেজলে কিছু হবে না। আপনারা গুলি খেতে পারেন, বৃষ্টিতে ভিজতে পারেন না। সবাই ভেজেন, একদিন ভিজি আমরা বৃষ্টিতে।